যদি 18 সালের নিরপেক্ষ নির্বাচন হতো তাহলে আমরা আজকে থেকে 10 বছর আগেই এই পার্লামেন্টে আসতাম। বক্তব্য অনেক রাখা যায়, আমি রাস্তার পথিক একজন বক্তা ছিলাম। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি আগামী দিনে একটি স্বীকৃতি সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তাই আসুন ঐক্যবদ্ধভাবে যেমন করে ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি তারেক রহমানের নেতৃত্বে, ছাত্র জনতার নেতৃত্বে, তেমন করে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করব। এই পার্লামেন্ট থেকে আপনাদের সকলের প্রতি আমার এই আহ্বান থাকবে। আর বলতে চাই, বক্তব্য অনেক রাখা যায়, আমি রাস্তার পথিক একজন বক্তা ছিলাম, আমি হাটে বাজারের বক্তা ছিলাম। আমাকে পার্লামেন্টে পাঠিয়েছে, কখনো পার্লামেন্টে বক্তব্য রাখার সুযোগ আমার হয় নাই। যদি আমাদের 14 সালের নিরপেক্ষ নির্বাচন হতো, এই নির্বাচনে এই পার্লামেন্টে আমরা আসতাম। যদি 18 সালের নিরপেক্ষ নির্বাচন হতো তাহলে আমরা আজকে থেকে 10 বছর আগেই এই পার্লামেন্টে আসতাম। যদি আমাদের সেই 24 সালের নির্বাচন নিরপেক্ষ হতো তাহলে আজকে থেকে 2 বছর আগে এই পার্লামেন্টে আসতাম। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যের বিকল্প কোনো কিছু নাই, ঐক্যের মধ্য দিয়ে দেশটাকে গড়ি। আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাকে পাঠিয়েছেন আমাদের জনগণ, জননেতা তারেক রহমান আমাকে নমিনেশন দিয়েছিলেন। আমার তার প্রতি শ্রদ্ধাকে আমাদের লৌহজং টঙ্গীরবাসী আমাকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছেন। আমরা অতীতে শুনেছি বাংলাদেশ মধ্যমায়ের রাষ্ট্র হয়েছে, অতীতে শুনেছি বাংলাদেশ সিঙ্গাপুরে আদালতে পরিণত হয়েছে। এবার নির্বাচনে গিয়ে দেখেছি বাংলাদেশে কোথাও কোনো কাজ হয় নাই। খালেদা জিয়ার আমলে যে রাস্তা হয়েছে, খালেদা জিয়ার আমলে যে আমাদের রাস্তা সেতু কালভার ছিল সেগুলি আছে। দেশের অবস্থা ভালো না। তাই আমি আমার জনগণের পক্ষে থেকে কথা বলতে চাই। আমি ভোটারদের কাছে গিয়েছি, ভোটাররা আমাদের বিক্রমপুরে অর্থাৎ আমাদের সেই ঢাকা খুলনা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে একটি আধুনিক সম্মত একটি মেডিকেল কলেজ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা জনগণের দাবি, এটা শুধু আমাদের বিক্রমপুরের দাবি না, সারা দক্ষিণবঙ্গের মানুষের দাবি। একটি আমাদের আধুনিক বিশ্ববিদ্যালয় আপনার নেতৃত্বে, আপনার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। আর আমার নিজ গ্রাম অর্থাৎ আমার ইউনিয়নে আজকে 50 বছর আগে FWT অর্থাৎ ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা ধ্বংসের মুখোমুখি। সেখানে ডাক্তার যায় না, কখনো যায় ডাক্তার, কখনো যায় না। আমাদের উপজেলা থেকে অনেক দূরে আমাদের চিকিৎসা সেবা কেন্দ্র, আমাদের সেই গাঁওদিয়া ইউনিয়ন ওয়েলফেয়ার সেন্টারটিকে নতুন আধুনিক করে একটি ভবন নির্মাণ করা হোক। আমাদের টঙ্গিবাড়ির দিঘিরপাড় এলাকায় একটি হাসপাতাল আছে, চিকিৎসা কেন্দ্র আছে, সেটাকে একটি আধুনিক মডেল আকারে এই আমাদের দিঘিরপাড়ের চিকিৎসা কেন্দ্রটিকে স্থাপন করা হোক, ডাক্তার দেওয়া হোক। আর আন্তর্জাতিক মানে একটি বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। ঢাকাকে যানমুক্ত করা দরকার। ঢাকায় যে অবস্থা, আমাদের যদি কোনো রোগী ঢাকায় আসে, পথিমধ্যেই ঢাকায় ঢুকলেই সেই আমাদের বুড়িগঙ্গার পার থেকে ঢাকায় অথবা আমাদের পিজি হাসপাতাল আসতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। সেখানে রাস্তায় অ্যাম্বুলেন্সে রোগী মারা যায়। তাই হাসপাতালের দিকে আমাদের এই বড় হাসপাতাল দিন, আমাদের পদ্মা ব্রিজ থেকে নিমতলা পর্যন্ত যেখানে আপনারা মনে করেন ফ্যাসিলিটি, যেখানে মনে করে সেখানে হাসপাতাল দেওয়া হোক। আর এই এলাকায় একটি আধুনিক। ধন্যবাদ মাননীয় সদস্য। 2 মিনিট, আচ্ছা 2 মিনিট বাড়িয়ে দেন ওনাকে। আমি আমার জীবনে দেখেছি, বর্তমানে আমার বাড়ি যেখানে অবস্থান করছে সেই লৌহজং থেকে পদ্মার দূরত্ব ছিল 10 কিলোমিটার। আজকে সেই পদ্মার সর্বনাশা পদ্মা, কীর্তিনাশা পদ্মা অনেক বাড়িঘর ভেঙে ফেলেছে, অনেক স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা অনেক ইউনিয়ন ভেঙে আজকে ভাঙন নদীর কূলে আমরা অবস্থান করছি। আমরা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মাধ্যমে আমরা সেখানে একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে চাই। আর যদি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে ব্যর্থ হয় তাহলে দ্রুত সিসি ব্লকের মাধ্যমে একটি বাঁধ নির্মাণ করা হোক।